কখনো কখনো এমন স্মৃতি আমরা মনে করি যেটা কখনোই ভোলার মতো নয়। আর আজ যখন আমি রান্নাঘরে এলাম, আমি তার আওয়াজ শুনতে পেলাম। আর সব থেকে বেশি যেটা মনে পড়ে তার হাতের রান্নার কথা। আর আমার ঠাম্মি আমায় শিখিয়েছে জাদু কোনোদিন রান্নায় নয় বরং ভালোবাসায় থাকে। আর ঠাম্মির হাতের রান্না সিক্রেট কি ছিল জানো? সানরাইসের মশলা। আর যেই মশলাগুলো ইউজ করলে টেস্ট যেন আরো বেড়ে যেত রান্নার। আর যখনই আমি ঠাম্মির হাতের রান্না খেতে চাইতাম তখন কিন্তু সে তার স্পেশাল রান্নাটাই আমাকে করে খাওয়াতো। আর জানো তো, আমার ঠাম্মির হাতের বিশেষ রান্নার মধ্যে সব থেকে মাটন রান্নাটা কিন্তু দারুণ বানাতো। আর ঠাম্মি বলতো যে কোনো রান্না তখনই ভালো লাগে যখন সেটা মন থেকে বানানো হয়। আর আজ কিন্তু আমি ঠাম্মির হাতে সেই সিক্রেট মশলা দিয়েই আজকের রান্নাটা করব, যেটা আমাকে ঠাম্মির সেই পুরনো রান্নাতে ফিরিয়ে নিয়ে যাবে। আর জানো তো, সব সময় ঠাম্মির না থাকার কষ্টটা আজও অনুভব করি, কিন্তু আজ যখন ওনার হাতে রান্না বানাচ্ছি কোথাও একটা যেন অনুভব করতে পারছি উনি হয়তো আমার আশেপাশেই আছে। আর সানরাইজের এই মশলাগুলো আমাকে কিন্তু রান্নার টেস্টের সাথে পুরনো অনেক স্মৃতি মনে করিয়ে দিল।